বাপের জন্মে এমন শেয়াল দেখিনি রে বাবা, বিড়ি চুরি করে খায়। এই খবরদার, ফুসকে বেরিখোর বুড়ো একটা। এই বলতো খাবার পেয়ে গেছি। তুই তো পেয়ে গেলি খাবার, আমি এখন কি খাবো? সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে না, সেখানে কিছু না কিছু পাবি। বিড়িটা চুপ করে খেয়ে নেই, গিন্নি দেখতে পেলে আবার বকবে। এই এদিকে একটু এসো তো। আরে বাবা, এদের জ্বালায় বিড়িটাও একটু শান্তি মতো খেতে পারি না। সামনে টেবিলের মধ্যে ওটা আবার কি? দেখি তো একটু খেয়ে। খুব মজা তো। এটা কি জিনিস? না, এটাকে নিয়ে যাই, গাছের ডালে বসে বসে খাবো। খুব মজা লাগলো, কালকে আবার বেরি খেতে যাব। এই বোল্ডারটা কোথায় গেল? এখনো তো এলো না। এই বলতো কিছু পেয়েছিস? পেয়েছি একটা কাতির মতো জিনিস, খেতে খুব মজা, এখনো স্বাদটা মুখের মধ্যে লেগে আছে। এরকম জিনিস আগে আমি কখনো খাইনি। কালকে আমাকেও নিয়ে যাস, আমিও কাতির মতো জিনিসটা খাবো। তোর কথা শুনে এখনোই মনে হয় মুখ থেকে পানি পড়ে যাবে। আরে ঠিক আছে, ঠিক আছে, যাস যাস। বলতো কি মজা রে, তুই তো সত্যি বলেছিস। এরকম সুস্বাদু জিনিস আমি কখনো খাইনি। এই তো রেখেছিলাম, বাড়িতে তো কেউ বিড়ি খায় না, কালকে দেখাবো মজা কে আমার বিড়ি খায়। আজ দেখি কে আমার বিড়ি চুরি করে খায়। ওই দেখ মন্ত বেরি, চল বিড়িটা নিয়ে পালিয়ে যাই আর গাছের ডালে বসে বসে খাবো। ও তাহলে তোদের কাজ আমার বিড়ি চুরি করে খাস? বাপের জন্মে এমন শেয়াল দেখিনি রে বাবা, বিড়ি চুরি করে খায়। এই খবরদার, ফুসকে বেরিখোর বুড়ো একটা। দাঁড়াও শেয়ালের বেটা, আমাকে বিড়িখোর বলা? আমার বিড়ি চুরি করে আবার আমাকে কিনা বিড়িখোর বলছিস? আজ আমি তোদের পিটিয়ে পিটিয়ে বিড়ি বানিয়ে খাবো। ওই তো একটা ডিম, ওইটাকে খেয়ে সকালে নাস্তাটা সারবো। ওই কিন্তু আমাকে দর করিয়েছিল, আজ আমি এর ডিম খেয়ে ওকে মজা দেখাবো। হাই হাই হাই, আমার ডিম নিশ্চয়ই ওই বজ্জাত শিয়ালটা নিয়ে গেছে। আসুক একবার, আজই কিছু একটা করতে হবে। ওরে বাবা, আজ দেখছি আরো একটা ডিম। কিরে বাচ্চা শেয়াল, কি কপাল রে তোর। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই পাজি উৎপাখিতে কি বিচ্ছু রে, আমার মাথাটা ফাটিয়ে দিল। দেখে নেব। কে 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 জাল ফেললো? সাহস থাকলে বেরিয়ে আয়। কেমন লাগছে আমার বন্ধু? কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে, বড্ড ব্যথা পেয়েছে রে। তুই আজ এখানে বন্দি থাকবি, আর আমি তোর ডিমটা খেয়ে আসি। ওরে বাপ রে বাপ, তো আমার খুব ব্যথা হয়ে গেল। বেটা তো রোজ আমার বাসা যায়, বেটাকে ডিমের বদলে পাথর খাওয়াতে হবে। এই তো পেয়েছি, এবারও বেতার ডিমটা খাবো। আজ ডিমটাকে লাঠি মেরে ভেঙে এখানেই খাবো।
ওরে বাবা রে, মরে গেলাম রে। এই বিচ্যুত পাখিটা দেখছি খুবই চালাক, আবার আমাকে ঠকালো। না 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 না, এখানে আর থাকা যাবে না। ও বাগনে শিয়াল, তোমার কাছে মাছ হবে? মাছ চাষ করার জন্য মাছ? না বাপমা, আমার কাছে চাষ করার মতো কোনো মাছ নেই, তবে একটা মাগার মাছের বাচ্চা আসে। মাগুর মাছ? তাহলে তো ভালোই হয়, আমাকে ওটাই দাও। মাগুর মাছ নিয়ে আমি আমার মাছ চাষ শুরু করব। এরা কি বলে রে বোকাবাগ, মাগুর মাছ? আমি তো বললাম মাগার মাছ, মানে কুমির। থাক, টাকা দিয়ে যখন নেবে দিয়েই দিই। দাও দাও, আমাকে মাগুর মাছটা দাও, আমি মাগুর মাছেরই চাষ করব। এই না মামা, তোমার বালতিতে দাও তো একটু। আমি মাছটা পানিতে ছেড়ে দিব, না হলে তো আবার মাছটা মরেই যাবে। কি রে, মাগুর মাছটা এইরকম কেন? এই যা, পুকুরে যা, আজ থেকে তুই এই পুকুরে থাকবে, বুঝলি? আমি প্রতিদিন তোকে খাবার দিব। এরপর বাঘ প্রতিদিন পুকুরে খাবার দিতে থাকে। এভাবে কয়েক মাস কেটে গেল। তোদিনে আবার মাগুর মাছটা মনে হয় অনেক বড় হয়েছে। হাই হাই, আমার পুকুরের মাগুর মাছটা কই? এইটু দেখছে এক বিশাল কুমির। শিয়াল আমাকে মাগুর মাছ বলে কুমির দিয়েছে। আজ আমি সিংহ মহারাজের কাছে নালিশ করব। কিরে বাঘ, হঠাৎ করে এখানে আসলি যে? মহারাজ, আপনার কাছে শিয়ালের নামে বিচার দিতে এসেছি। কেন? শিয়াল আবার কি করলো তোমার? এরপর বাঘ সিংহ মহারাজের কাছে সব কথা খুলে বলে। কিরে শিয়াল, তুই নাকি বাঘকে মাগুর মাছ বলে কুমিরের বাচ্চা দিয়েছিস? একই বলেন মহারাজ, আমি তো বাঘকে বলেছি মাগার মাছ। জিজ্ঞেস করেন আপনি বাঘকে। কিরে বাঘ, শিয়াল কি তোকে মাগার মাছে বলেছে? জি মহারাজ, মাগুর মাছে বলেছে। আরে বোকা বাঘ, ওটা মাগুর মাছ নয়, মাগার মাছ। হিন্দিতে কুমিরকে মাগার মাছ বলে। তার মানে আমি খাল কেটে কুমির এনেছি।